A case has been filed in the police station by the family of the deceased housewife against the husband for killing his wife, but the accused husband Abu Kalam is still missing. A case has been filed in the police station regarding the unusual death of the housewife, but the accused husband and others are missing. It is known that in December 2017, Abul Kalam, a resident of Vishalgarh's Nadi Lake area, got married to Silpi Akhtar. After marriage, a daughter was born in their house. Husband Abul Kalam started physically and mentally abuse on his wife Silpi Akhtar after the birth of the daughter. Meanwhile, Silpi Akhtar committed suicide unexpectedly on March 1. Husband Abu Kalam did not inform to her parents regarding her death incident, which is why Silpi Akhtar's father's house family filed a written complaint against Abul Kalam at Vishalgarh Women Police Station. The police of Vishalgarh Women Police Station on charges of killing Silpi Akhtar. ঘটনাটা দাদা আমার বোন 2017 ডিসেম্বরে বিয়ে হয় ওর বিয়ে হওয়ার পরে প্রায় 4-5 বছর ভালোই আছিল তারপরে বিগত 1-1.5 বছর থেকে ওর বড় ভাইয়ের বউর সঙ্গে ভাবির সঙ্গে অবৈধ রিলেশন তারপরে আমার বোন যখন অবৈধ রিলেশন দেখতে পায় দেখার পরে যখন ওরে বলে কিছু অবৈধ রিলেশনের ব্যাপারে তখন তে আমার ভাইকে আমার বোনকে টর্চার করে মারধর করে তখন গলা ধরে চিপে কখন লাথি মারে এরকম টর্চার করে তারপর একবার আমরা এরকম শুনতে পেয়ে আমরা ফ্যামিলি মেম্বার নিয়ে একবার বসে ওরে একদম কথাবার্তা বলে ঠিক করে দিলাম আর কি তারপর ঠিক করে দেওয়ার পর কিছুদিন ভালো আছিল কিছুদিন পরে আবার এমন টর্চার করতো তারপর লাস্ট 1 তারিখ মার্চ 1 তারিখে তারা আমার বোনকে গলা টিপে হত্যা করার পর প্রায় 10টা-11টার সময় হত্যা করে আমাদেরকে খবর দেয় পাশের বাড়ির তাদের কাছ থেকে আমরা কোনো ফোন টোন পাইনি তারা আমাদেরকে খবর দিয়েছে প্রায় বিকাল 3টা তারপর আমরা বিকাল 4টা বাজে এই হসপিটালে গেছি আফানিয়া গিয়ে দেখি বারান্দায় লাশ পড়ে আছে কিভাবে মারা গেছে মানে আপনারা কিছু কইছিনি তারা কইতেছে আমাদেরকে ফার্স্ট জুলাইছে কিন্তু এটা ফার্স্ট জুলানো না তারা যদি ফার্স্ট জুলাইতে তারা লগে আমাদেরকে ফোন দিত তারা ফোন দিছে আমাদেরকে প্রায় তারা তো ফোন দেয়নি পাশের লোকেরা আমাদেরকে ফোন দিছে অন্য লোকেরা আমাদের কাছে কইছে তারপরে আমরা খবর পেয়ে ছোটাছুটি করে যাই গিয়ে দেখি হসপিটালে লাশ মরা তাদের বাড়িতে গিয়ে দেখিতে এমন একটা লোক নাই সব পলাতক কোনো লোক বাড়িতে নাই মামলা করছেন বিষয়টা আমি একটা মামলা করছি বিশালগড় ওমেন পিএসে পুলিশ কি কইছিল পুলিশ বলছে যে সুস্থ বিচার করবে কিন্তু আজকে 3-4 দিন হয়ে গেছে আমি কেস করছি এফআইআর করছি কিন্তু আসুন তো এখনো গ্রেফতার হয়নি এখনো হ্যাঁ মামলাটা করছে কে আপনি করছেন আমি করছি আপনার বোনের জামাইয়ের নাম কি আছিল আবুল কালাম কি করতো তিনি তাইনে এমনি আগে গাড়ি চালাইতো তার এখন আজকে প্রায় বছরখানেক ধরে মিশুতে পার্সেলের কাজ করে আর কি ফ্লিপকার্টে আর আপনার বোনের নাম কি আছিল শিল্পী আক্তার কোন জায়গাতে বিয়ে দিয়েছিলেন বিশালগড় নদী ডাঙ্গির পার মামলা করছেন কয়জনের নামে মামলা করছি 2 জনের নামে কার নামে করছেন আবুল কালামের নামে আর ওর সঙ্গে যে রিলেশন আছে ওর বড় ভাইয়ের বউ ওর নামে এখন সোহেনা আক্তারের নামে এখন বিষয়টা কি চাইতেছেন এমন চাইতেছি আমি আমার বোনের সুস্থ বিচার যাতে প্রশাসন করে এই প্রশাসনের কাছে একটা আবেদন আমার রইল যাতে এটা সুস্থ পরিপূর্ণ বিচার আমি চাই আর এইটা দেখে যাতে এই বিচার দেখে যাতে কোনোদিন কোনো মেয়েরার সাথে কোনো ছেলেরা এরকম অন্যায় অত্যাচার না করে সেটাই আমি চাইতেছি প্রশাসনের কাছে একটাই আবেদন আমার যাতে আমার সুস্থ বিচার চাই আমি আসামি গ্রেপ্তার করক সুস্থ বিচার করক আমার উপযুক্ত বিচার চাই আমি প্রশাসনের কাছে আপনার নামটা কি আমার নাম আলাউদ্দিন আপনার বাড়ির ঠিকানাটা কোন জায়গাটা আমার বাড়ি পুটিয়া পশ্চিমপাড়া However, even after a case was registered, but the accused are still missing. Reporter by Pranav from Agartala, Chirikhorak.